আপনার বাড়িটার দাম কত স্যার? কি কইলি? বলছি যে আপনার বাড়িটার দাম কত? থাবরা দরদা ফলা দেব মাঙ্গের ফাই যাবি কোন? আসসালামু আলাইকুম। হ্যালো বউ। যেমনি হোক তুমি বাড়িতে আসো, আমি একলা সামাল দিতে পারতেছি না। বউ রে, আমি একটা চাকরি করি, সরকারি চাকরি। একটা প্রাইভেট চাকরি হইতো ছুটি ছাটা নিয়ে চলে আসতে পারতাম। আজকে এক সপ্তাহের উপরে জ্বর। নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহ চাই তো সারিয়ে দেবে না। রোজ রোজ তোমার একই কথা, সেরে যাইবনি সেরে যাইবনি। আমার বাবুটারে হাসপাতালে ভর্তি করা লাগবো, তুমি আসো। কি কও না কও, হাসপাতাল টাসপাতাল কিছু লাগবে না, আল্লাহ চাই তো এমনি ভালো হয়ে যাবে না। আমিও নামাজ পড়তেছি, দোয়া করতেছি। আসসালামু স্যার। ওয়ালাইকুম। ভিতরে আসেন। ভিতরে আনার লেগে আহি নাই, বারার টাকা নিয়ে বেড়াচ্ছি, টাকা দাও জায়গা। কি হলো? স্যার আমার এই একটা মাস সময় দিতেই হবে। একদিনও সময় দেওয়া পারুম না। স্যার আমার বউ অসুস্থ, আমার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটাও অসুস্থ। ওই মিয়া, আমি কি এখানে দান ভান্ডার খুলে বলছি নি? আমার বারার টাকা শোধ করবা, ব্যাস আজকের মধ্যে বাড়া দিবা, আর নাইলে ঘর ছেড়ে দিতে হইব। ব্যাস এই এক কথা, বুঝছো? কেমন আছো আরজালি? আবার আবার আপনি আসছেন? নিজে ঘুষ দিয়ে চাকরি নিছো, এখন ঘুষ খাবা না কিসের জন্য? আমি ঘুষ খাবো না রে ভাই, এটা আমার নিজের ইচ্ছা। তাইলে একটা কোশ্চেন এমনি দাও, জাস্ট একটা। যেই জিনিস পাহারা দেওয়ার জন্য আমার স্যারকে দিছে, সেই জিনিস আমি পাচার করে দেব? একটা কোশ্চেন দিবা, 2 লাখ টাকা পাবা, এখনই দিতেছি। মাপ চাই, আমি বলছি আমি ঘুষ খাবো না। কত খাইবা না মানে কত টাকা ঘুষ খাইবা না? এ ভাই আমি ঘুষ খাবো না, ঘুষ খা কাজ আমার দিয়ে হবে না। ওকে, 2 লাখ টাকাটা 5 লাখ টাকা দিতেছি, একটা কোশ্চেন দাও। এ ভাই আপনি আমার মাফ করেন তো ভাই, আপনি যদি এরকম করেন আমি তো মাথা ঘুরে পড়ে যাব ভাই, আমার মাফ করেন আপনি। ঘুষ খা হারাম কাজ। 10 লাখ টাকা দেবো। কি 10 লাখ? হ্যাঁ 10 লাখ ফাইনাল। ইয়া আল্লাহ মাবুদ, তুমি আমারে মাফ করো, মাফ করো খুদা আমারে। আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, তওবা তওবা তওবা। হ্যালো। এগো বাবুর জ্বরে গা পুড়ে যাইতেছে, আমি তো আর পারতেছি না, আমারও শরীর ভালো না। ঠিক হয়ে যাবে বউ, আল্লাহ ভরসা। কথায় কথায় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। আল্লাহ যদি এতই ভরসা হইব তাহলে এত যন্ত্রণা কিসের জন্য? আল্লাহ কি আমার যন্ত্রণা কষ্ট দেখে না? বউরে স্যার কি তো সরকারি চাকরি। তোমার কাছে কি সরকারি চাকরি বড় নাকি সন্তান বড়? হ্যাঁ আমি তো এটা বুঝতেছি না। বউরে আমার যদি বাড়ি আসা উপায় থাকতো রে বউ, আমি তো উড়ে চলে আসতাম। তুমি একটু ধৈর্য ধরো। এইটুকু বাচ্চার কষ্ট আমি বুঝতেছি, আমার কলজেটা ফাইটে যেতেছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আচ্ছা বউ আমি দেখতেছি, আমি কালকে যে অফিসে যেয়ে স্যারের সাথে কথা বলবো ছুটির কথা। তুমি আল্লাহর হস্তে দয়া করে বাড়িতে আসো। আল্লাহ ভরসা। তুমি বাড়িতে গেলে লকারের চাবি কার কাছে থাকবে? স্যার লকারের চাবি তো আমরা ডিউটির পরে রেখে যাই, সাথে নিয়ে যাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কখন যাবা? স্যার আমি ছুটি পাইলে এখনই রওনা দিতে চাই, আমার বউ খুব পেরেশানিতে আছে। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, যাওয়ার আগে চাবিটা আমার এখানে রেখে যাও। স্যার লকারের চাবি তো স্যার আমার জায়গা যে আসবে তাকে দেওয়ার কথা। আমি ঠিক করে দিব কে ডিউটি করবে, তুমি যাওয়ার আগে চাবিটা আমার এখানে রেখে যাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। 10 লাখ টাকা তো দূরের কথা, 50 লাখ টাকায় এটা সম্ভব না। কি কোন ভাই? 6 সেট প্রশ্ন, 6টা লকারে থাকে, এক জায়গায় 10 লাখ টাকা করে গেলেও তো 60 লাখ টাকা। আমি কিন্তু এবার শুধু অঙ্কের প্রশ্নটাই চাইছি, অন্য কিছু লাগবে না। আমিও শুধু অঙ্কের প্রশ্নের কথাই বলছি। 6 সেট প্রশ্ন 6 জায়গায় থাকে,
সেই 6 জায়গা থেকে একটা একটা করে 6টা অঙ্কের প্রশ্ন বের করতে হবে। এইভাবে তো ভাবি নাই, কিন্তু ভাই আমি যে কথা দিছি। কথা রাখতে পারবেন না ভাই, এখন অনেক রিস্ক। চেয়ারম্যান স্যার খুবই স্ট্রং, বোঝেনই তো। তার ছেলে নিজেই এবার কোয়ালিফাই করবে। ছেলে বাপেরে বাদ দিয়া আমার কাছে এসে তদবির করতেছে শুধুমাত্র যদি অঙ্কের প্রশ্নটা দেয়া যায়। আমি পারি নাই ভাই, আমার যে লাগবেই। তুমি বাড়িতে গেলে 1 কোটি টাকার নিচে সম্ভব না ভাই, মাফ করবেন। দূর ভাই, এইসব কি কর? অসম্ভব কথা বলে কোনো লাভ আছে নাকি? আছে, লাভ আছে। 10 জায়গায় 10টা প্রশ্ন বিক্রি করলেই তো 1 কোটি টাকার উপরে পাইবে। হিসাব নিকাশ করে আসেন, দেখেন যদি হয়। হবে, তাইলে শুধু অঙ্ক না, ফুল সেট প্রশ্ন দিতে হবে। ভাই, এই দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি যদি 1 কোটি টাকা নিয়ে আসেন তাহলে সব দায়িত্বই আমি নিতে পারবো। আছে, লাভ আছে। 10 জায়গায় 10টা প্রশ্ন বিক্রি করলেই তো 1 কোটি টাকার উপরে পাইবে। হিসাব নিকাশ করে আসেন। হ্যালো, শোনো, আমি অনেক চেষ্টা করছি কিন্তু ছুটিটা পাই নাই। তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে আসো। কি বললা তুমি? আমি কেমনে ঢাকা আসবো? আরে এইটুকু বাচ্চা। গাড়ি ঠিক করে দিতেছি আমি, গাড়ি গিয়ে বাড়ি থেকে তোমাকে নিয়ে আসবে। ও মা, কি কও? কি গাড়ি? ভাড়া গাড়ি, প্রাইভেট কার। কালকে যাতে তুমি রওনা দিতে পারো সেই ব্যবস্থা আমি করে দিতেছি। স্যার, একটা কথা বলতে চাইছি। কই আসছো তুমি? দেখি চাবি দাও দেখি। স্যার, ছুটিটা আমার লাগবে না স্যার। লাগবে না কেন? স্যার, আমার স্ত্রী নিজেই ঢাকায় আসতেছে। বাবুটার শরীর খুবই খারাপ, ওকে ঢাকার হাসপাতালে ভর্তি করা লাগবে। সেই জন্য ও নিজেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে স্যার। আচ্ছা, তাহলে তো তোমার টাকা পয়সা লাগবে। আমি তোমাকে আপাতত 1010 টাকা দিচ্ছি। এরপরে তোমার যখন যা লাগবে আমাকে বলবা, আমি তোমাকে দিয়ে দেব। ওকে? স্যার, আমার টাকা লাগবে না স্যার। টাকা লাগবে না? স্যার, আবেদ আলী আমার পিছনে ঘুরতেছেন প্রায় 1 মাস হলো। সে একটা কোশ্চেনের জন্য আমার বহু টাকা পয়সা অফার করছে, পারে নাই। আজ এখন আপনার কাছে আসছে। আসলে আবেদ আলী এর আগেও এইভাবে কোশ্চেন পেপার নিছে। আমরা না দিলেও সে এটা পাবে, কোনো না কোনোভাবে সে পাবে, বুঝছো? ম্যাডাম, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি যেটা বলতেছি এটা যদি জানাজানি হয় তাহলে আমার চাকরিটা চলে যাবে। 1 কোটি টাকার বিনিময়ে প্রশ্ন পাই না। স্যারের তো ট্রান্সফার অর্ডার হয়েছে, এখনো এখানে কেউ জয়েন করে নাই। ছুটির পরে আমি আপনার সাথে দেখা করতেছি। জান ভাই, অসুবিধা নাই, আমি দেখা করতেছি। এই যে বউ, এইটা হইল আপাতত আমার থাকার ঠিকানা। এ তালা লাগাই লোকে। 2 মাসের ভাড়া 3500 করে 7000 টাকা, 7000 টাকা পরিশোধ করবা, তারপরে ঘরের তালা খুলবো। আমি প্র্যাকটিক্যাল মানুষ, বাড়ি ভাড়ার টাকা আমার সংসার চলে। ভাড়া শোধ করবা, তারপর ঘর ঢুকবা, আর নাইলে বিদায়। তোমার ঘরের মালামাল বেচবো, যদি 7000 টাকার বেশি হয় বাকি টাকা তোমাকে ফেরত দেবো। আপনার বাড়িটার দাম কত স্যার? কি কইলি? বলছি যে আপনার বাড়িটার দাম কত? থাবড়া দরদা থলা দেবো, মাং দেবো, ফাই যাবি কোন? বাড়ির মালিক হইলে কি সারা ছোট লোক হইতে হবে এরকম কোনো নিয়ম কি গভর্নমেন্ট করে দিয়েছে? এখন কাজের কথা শোনেন, আমি একটা বাড়ি কিনবো, পুরা একটা বাড়ি কিনবো। আপনার বাড়িতে আমি ভাড়া ছিলাম, সেই হিসেবে আপনার এই বাড়িটা যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনার বাড়িটাই আমি কিনতে চাই। না হলে আপনার যদি কোনো অন্য বাড়ির সন্ধান জানা থাকে আমারে জানায়েন, 1 মাসের ভিতরে বাড়ি কিনবো। আবিদ ভাই। জি ভাই। বলতেছি মাগরিবের নামাজের টাইম তো হয়ে গেল। হ্যাঁ, আমি গাড়ির ভিতরে নামাজটা সারে নেই। আচ্ছা সারেন। আসমকা তোমার কি হয়ে গেল? চাল নাই, চুলা নাই,
আর তুমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা ফেলাইলা। বাড়ি কিনতে চাইছিলাম বউ, কিন্তু পছন্দ মতন পাইতেছি না দেখা আপাতত ফ্ল্যাটটা কিনে ফেললাম। কিন্তু কেমনে এত টাকা? আমার তো মাথায় কাজ করতেছে না। লটারি পাইছি বউ, লটারি। কি কম? তুমি আমার জীবনে ভাগ্য নিয়ে আসছো বউ। তুমি যেদিন আমার প্রথম সন্তানের খবরটা দিলা সেদিন আমার চাকরিটা পার্মানেন্ট হইল। আর যেদিন তুমি ঢাকায় আসলা সেই দিন আমার জীবনে লটারি পাইলাম বউ, কঠিন লটারি। আর আমি নিয়ত করছি বউ, বাচ্চা বড় হইলে হজে যাবো। শোনো, তোমার এই টাকা পয়সা যদি অবৈধ হয়, হারাম হয়, তাহলে আমগো সংসারও কিন্তু হারাম হয়ে যাইব। আমগো সন্তানের লেখা পড়া খাওন দাওন সব হারাম হয়ে যাব। তুমি আমার সত্য করে কও। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বউ। আমি আল্লাহর একজন খাঁটি নেক বান্দা। আমার উপরে তুমি ভরসা রাখো।